যে বিএনপির নেতাকর্মীদের তারেক রহমান সহ সকল নেতাকর্মীর মিথ্যা মামলা প্রত্যাহার এবং এগুলা একবারে শেষ করে একটি মুক্ত আকাশের মধ্যে বিএনপি নেতাকর্মী যেন নিঃশ্বাস নিতে পারে। ইমাম টিভি কে আমি ধন্যবাদ জানাই। আমি মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নারায়ণগঞ্জ মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক দায়িত্বে ছিলাম। এখন বর্তমানে আমি স্বেচ্ছাসেবক দলের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ক্যান্ডিডেট হিসেবে আমি দায়িত্ব পালন করছি। জাকির খানের বিষয় হচ্ছে 2000 সালে যখন জাকির খানের একটি সংবর্ধনা হয়েছিল, তখন লাখো জনতার মাধ্যমে তার সংবর্ধনা ছিল। সেই সংবর্ধনায় আমাদের নারায়ণগঞ্জ মন্ডলপাড়া পুল হতে চাষারার চত্বর পর্যন্ত লোকান্তর ছিল। জনসাধারণ মানুষ তখন জাকির খানকে সংবর্ধনা দিয়েছিল। সেই সংবর্ধনার তার মূল কারণ হচ্ছে সেই সংবর্ধনায় তার জীবনে একটি পাশাপাশি তাকে অনেক শত্রু তৈরি করছে। যে সংবর্ধনা, এত মানুষের সংবর্ধনার মাধ্যমে ভালো কিছু দুষ্ট চরিত্র মানুষ যারা আছে তারা তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছিল। তখন 2002 সালে তার পায়ের একটি সমস্যা ছিল। 2000 প্রথম দিক দিয়ে 2003 সালে জাকির খানের বিরুদ্ধে যখন একটা মামলা হয়েছিল, হত্যা মামলা, আপনারা জানেন যে সাব্বির আলম খন্দকারকে হত্যা করেছিল। তখন জাকির খান থাইল্যান্ড ছিল। থাইল্যান্ড তার পায়ের চিকিৎসার জন্য, সেই চিকিৎসার জন্য থাইল্যান্ড থাকা অবস্থায় তাকে এই হত্যা মামলা জড়ানো হয়েছিল। তাকে 2 নম্বর আসামি হিসেবে তাকে হত্যা মামলা জড়ানো ছিল। 1 নম্বর আসামি সাবেক সংসদ সদস্যর নাম ছিল। তখন এই তৈমুর আলম খন্দকার বাদী হয়ে সাবেক সংসদ বিএনপি হিসাবে সাবেক 4 আসনের সংসদ সদস্য ছিল, তার নাম উল্লেখিত করে এবং জাকির খানের নাম উল্লেখিত করে অনেকেরকে এই হত্যা মামলায় জড়ানো হয়েছিল। তার রাজনীতি, তৈমুর আলম খন্দকারের রাজনীতির যে সমস্যাগুলা, সেই সমস্যাগুলা সে সরানোর জন্য এই মামলাগুলা দিয়েছে। তখন থাইল্যান্ড অবস্থায় থাকা অবস্থায় সে মামলাটা, জাকির খান এই মামলা খেয়েছিল। তখন দেশের পরিস্থিতির এমন এক ইয়ের কারণে সে আবার দেশে মুভ করতে পারে নাই। সে তখন থেকেই আপনার 2020-21 সে বাংলাদেশ প্রবেশ করছে। পরে জাকির খান যখন বাংলাদেশ প্রবেশ করে, তখন সেই মামলার তার সাথে আরো 3টা মামলা ছিল জাকির খানের। সব মামলাই কিন্তু জামিনে ছিল। জাকির খানের 3টা মামলার থেকে আরো 2টা মামলা খালাস হয়েছে। লাস্টে এই মামলাটা তৈমুর আলম খন্দকার বিএনপির সাথে থেকে যখন জাকির খানকে এই মামলাটা দিয়েছে, তখন অনেক চেষ্টা করেছিল যে জাকির খানকে এই মামলাটার মধ্যে জড়ায়, যে জাকির খান জানি দেশে না আসতে পারে, তার জীবনে জানি বিএনপির করার সাথে যে একটা প্রতিপক্ষ থাকে, সেই প্রতিপক্ষ হিসাবে তৈমুর আলম খন্দকার তার সাথে ষড়যন্ত্রভাবে এই জাকির খানকে এই মামলায় বড়াইছে। তখন জাকির খান দেশে আসছে। আসার পর তো আপনারা জানেন যে কিছুদিনের মধ্যে সে র্যাবের হাতে অ্যারেস্ট হয়েছিল। অ্যারেস্ট হওয়ার পর সেই জাকির খান এখনো পর্যন্ত কারাগারে। এখন জাকির খানকে কিভাবে বের করব? আমাদের উচ্চ মহল থেকে আমাদের রাজনীতি যারা আছে, ব্যবসায়ী সংগঠন যারা আছে, সবাই জাকির খানের মুক্তির দাবিতে এই বিষয়গুলো আলাপ আলোচনা যেখানে দরকার আইনগতভাবে সেই কাজগুলা করতেছে। আর ষড়যন্ত্রর বিষয় হচ্ছে জাকির খান এখনো বেরোতে পারছে না। আপনারা জানেন দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ, যে দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে কিন্তু এখনো পর্যন্ত মামলাগুলো প্রত্যাহার হচ্ছে না। এবং কি বাংলাদেশের যতগুলো বিএনপির ত্যাগী নেতা ছিল, যারা এই ফেসিবাদ সরকার
শেখ হাসিনার আমলে যে মামলাগুলো খেয়েছে এখনো পর্যন্ত সেই মামলা প্রত্যাহার হচ্ছে না। তো আমরাও চাচ্ছি জাকির খানের এই মামলাটা প্রত্যাহার করার জন্য আইনগতভাবে আমরা এই মামলা প্রত্যাহার করে খালাস করে ইনশাল্লাহ আইনের লড়াই লড়ে জাকির খানকে মুক্তি করব আমরা। এইটাই আমাদের উপরে মহল থেকে আমাদের ব্যবসায়ী সংগঠন, সামাজিক সংগঠন, মসজিদ কমিটি যারাই আছে সবাই এই বিষয়গুলা জাকির খানের ব্যাপারগুলা সবাই আলাপ আলোচনার মধ্যে আছে। সে অতি শীঘ্রই জাকির খান কারামুক্ত হবে। বর্তমান সরকারের কাছে আমার একটি চাওয়া যে আওয়ামী লীগ সরকার যেভাবে আপনার একের পর একটা হইলো ষড়যন্ত্র বাংলাদেশের উপর করাচ্ছে, দেখেন 5 তারিখের পরে বর্তমান সরকার থাকা অবস্থায় 5 তারিখের ঘটনার পরে একটার পর একটা শেখ হাসিনা ভারত থেকে নীল নকশা তৈরি করছে। কিছুদিন আমাদের হিন্দু ভাইদের রাস্তায় নামাচ্ছে, রিকশাওয়ালা, আনসার বাহিনী। এখন হইল গিয়া এই যে প্রেসিডেন্ট, আমেরিকা যে প্রেসিডেন্ট হয়েছে আপনার ট্রাম্প, ওনার ছবি দিয়া নুরুসন দিবস উপলক্ষে একটা অরাজকতা করার জন্য যে চেষ্টা চালাচ্ছে সেটা ব্যর্থ হয়েছে। এখন আমি এই সরকারের কাছে অনুরোধ করব যে বাংলাদেশের বিএনপি নেতাকর্মী যারাই আছে, যারা কারাগারে এখনো পর্যন্ত আছে, সবাই কিন্তু স্বৈরাচার ফেসিবাদ সরকারের আমল থেকে নির্যাতিত, নিপীড়িত এবং অনেক অত্যাচার, অনেক জুলুমের শিকার হয়েছে। আমি তার কাছে অনুরোধ করব, আমি তার কাছে এই আশা করব। আর জাকির খানের বিষয়টাও আমি বর্তমান সরকারের কাছে আমি তুলে ধরলাম যে আপনারা ওনার বিষয়টা একটু বিবেচনা করে ওনাকে যেন অতি শীঘ্রই যেন ওনার পরিবারের কাছে যেন উনি আসতে পারে। উনি অনেক বছর যাবত বা এই নারায়ণগঞ্জের বাইরে, ফ্যামিলির বাইরে, ওনার সন্তান ছোট রেখে গেছে। ওনার মেয়ে এখন বিয়ের লায়ক হয়ে গেছে। ওনার বাবার সামনে আসতে পারে না, বাবা কখনো আদর করতে পারে নাই। আজকে 20-22 বছর যাবত সে আমাদের থেকে অনেক দূরে, এই ফ্যামিলির থেকে অনেক দূরে। সে তো কখনো সন্ত্রাস হতে পারে না, যেহেতু সে 20 বছর দেশের বাইরে ছিল। তাকে সন্ত্রাস আখ্যায়িত করে যদি কেউ কটু কথা বলে আমাদের দিলে আঘাত লাগে। আমাদের যেমন আঘাত লাগে তার পরিবারের ভিতরে এরকম আঘাত লাগে। ওনার আম্মা বলে যে আমার সন্তান এখনো পর্যন্ত দেশে আসতে পারে নাই, এখনো পর্যন্ত কিছু কিছু মিডিয়া আমার সন্তানকে সন্ত্রাস বলে আখ্যায়িত করে। জাকির খান আজকে 20 বছর যাবত দেশের বাইরে। 2000 সাল থেকে যদি উনি ওরকম ভাবে জেল আর হচ্ছে বাড়ি, তারপরে সে থাইল্যান্ড থেকে সে ভারত ছিল, ভারত থেকে বাংলাদেশে 2021 না 20 মধ্যে সে বাংলাদেশে আসছে। আসার পরে তো আপনার র্যাবের কাছে সে অ্যারেস্ট হয়েছে। তো এই বিষয়গুলো সরকারের কাছে অনুরোধ করব যে অতি শীঘ্রই যে জাকির খানের মামলাগুলা খালাস করে এই আপনার জাতীয় বেঈমান যে তৈমুর আলম খন্দকারকে তাকে বুঝে দেয় যে বাংলাদেশে এখনো পর্যন্ত সত্যের বিচার আছে, সত্যের কখনো পরাজয় হয় না, সেটা প্রমাণ করবে বর্তমান সরকার।